উম, হুম, এরকম কিছু টপিক বলছিলাম যে আমরা যেগুলো শিখছি সেগুলো থেকে আমরা যে কোনো টপিকে আর কি চাইলে গিগ খুলতে পারি। তো এখন মানে টপিক কার উপর চয়েস করব, একটা হচ্ছে আমার স্কিল কোনটাতে ভালো, যেটাতে আমি এক্সপার্ট সেটার উপর। আর একটা হচ্ছে একটু রিসার্চ করতে পারেন যে এই এই টপিকটার চাহিদা কেমন, কেমন সেলার আছে, কম্পিটিশন কেমন, ঠিক আছে, এটার উপরও বেস করে নিতে পারেন। তো আমি দেখছি আমার এখানে কি কি গিগ আছে অলরেডি। যদি সুইচ টু সেলিং করি, মাই বিজনেস গিগ, এখানে আমার ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ট্রান্সফার, ডিবি থিম আর কন্ট্যাক্ট ফর্ম, এটার উপর গিগ আছে। তো আমি আর একটা গিগ আজকে খুলবো, খুলে আপনাদের দেখাবো, যেটা আমরা ই কমার্সের উপর একটা গিগ খুলবো আজকে। ঠিক আছে, তো গিগ খোলার আগে আপনাকে যেটা আর কি প্রথম কাজ, সেটা হচ্ছে আপনাকে একটু রিসার্চ করতে হবে যে আমি গিগটা যে খুলবো, না কিভাবে খুললে আর কি আমার গিগটা র্যাঙ্ক করার পসিবিলিটি বেড়ে যাবে। র্যাঙ্ক করার পসিবিলিটি বলতে কি বুঝাচ্ছি, লাইক যখন কেউ কমার্স লিখে সার্চ করছে, আমরা তো কমার্সের উপর আজকে গিগ খুলবো, সো কমার্স লিখে যখন কেউ সার্চ করছে, তখন দেখেন তখন এই যে 12,000 প্লাস গিগ এটাতে লিস্টেড আছে। এখন 12,000 গিগের মধ্যে প্রথম দিকে যে গিগ গুলো আছে এগুলোকে আমরা বলতে পারি এগুলো র্যাঙ্ক করছে, মানে এগুলো ভালো পজিশনে আছে। এবং নিচে আসলে আসলে এগুলোর র্যাঙ্ক কম, এবং কিছু গিগ কিন্তু আমরা 12,000 গিগ তো আর একটা পেজে দেখানো সম্ভব না, এরকম 2 3 4 5 6 এরকম বিভিন্ন পেজে আর কি গিগ গুলো কিন্তু আছে। তো আমাদের আসলে চেষ্টাই থাকে যে আমার গিগটা যেন প্রথম পেজে যেন কোনো না কোনো ভাবে আসে। এটা আসলে আসলে আমাদের জন্য অর্ডার পাওয়ার চান্সটা বেড়ে যাবে। এখন কিভাবে আর কি প্রথম পেজে আর কি নিয়ে আসবো, এটার কোনো এরকম কোনো জাদুকরি সিক্রেট নাই যে ওটা বললাম ওটা করে ফেললেন আর তারপরে গিগ র্যাঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই প্রসেসটা অপ্রকাশিত, মানে কেউ প্রকাশ করে না যে গিগ এইভাবে। স্বয়ং ফাইবারও প্রকাশ করে না। ফাইবার থেকে আপনি যতই দেখা যাচ্ছে প্রো নেন, প্রিমিয়াম নেন, প্লাস নেন, যেটাই নেন না কেন, ফাইবার তাও আপনার কাছে প্রকাশ করবে না। ওরা কিসের উপর ডিপেন্ড করে গিগ গুলো আর কি র্যাঙ্ক করে, মানে কেন এই গিগটা প্রথমে আসলো, আমরা দেখবো যে এই গিগটাতে 117টা রিভিউ, এটা প্রথম পজিশনে আছে, বাট এটাতে 304টা রিভিউ, 5 স্টার, তাও তাও এটা দ্বিতীয় নাম্বার পজিশনে আছে। এরকম কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো এখানে হয়তো এমন গিগু দেখবো যেটা আজকে প্রথম, আজকেই হয়তো প্রোফাইল খুলছে, আবার অনেক এক্সপিরিয়েন্স লোকও 2 3 নাম্বার পেজে চলে গেছে। তো এটা আসলে এক্সাক্ট কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না। তবে আর কি আহ, আমরা যারা নিয়মিত কাজ করি ফাইবারে, তারা আর কি কিছু বিষয় আর কি আমরা অ্যানালাইসিস করে আর কি দেখতে পাই এই সম্ভাব্য বিষয়গুলো এগুলো হতে পারে। যে ফাইবার আর কি যেটা চায় নর্মালি, যে যখন একটা গিগে ক্লায়েন্ট নক করে, লাইক এই গিগে একটা ক্লায়েন্ট দেখতেছে, এই গিগটা ক্লায়েন্ট দেখতেছে এই সার্ভিসটা, এবং এই সার্ভিসটা দেখার পর সে এই সেলারকে হয়তো মেসেজ করলো যে হ্যাঁ তোমার, আমার একটা ই কমার্সের সার্ভিস দরকার, তুমি কি আমাকে দিতে পারবা কিনা। এবং সেই ফ্রিল্যান্সার উমরও রিপ্লাই করলো হ্যাঁ আমি দিতে পারবো। এবং আহ, তারপর তারা আর কি অর্ডারটা আর কি প্লেস করলো, যে হ্যাঁ একটা অর্ডার হয়ে গেছে, এবং এই উমর ভাইও হয়তো কাজটা করে দিল, ক্লায়েন্টটা একটা ভালো একটা রিভিউ দিল। তাহলে আমরা বলতে পারি এই গিগটা আরো টপের দিকে র্যাঙ্ক করবে। বাট এরকম যদি হয় যে কোনো কারণে ধরেন যে এই গিগটা ক্লায়েন্ট ওপেন করছে, ক্লায়েন্ট এইটা দেখছে, দেখে হয়তো তার
কথার কথা ডেসক্রিপশনটা ভালো লাগে না, সে নক না করে চলে গেল। এটাও কিন্তু ফাইবারের একটা ইম্প্যাক্ট পড়বে যে এই গিগে হয়তো কোনো একটা প্রবলেম আছে, বেশিরভাগ ক্লায়েন্ট এরকম ওপেন করে এবং তাকে মেসেজ না দিয়ে চলে যায়, তখন হয়তো এই গিগের র্যাঙ্কটা ডাউন করে দিবে। আবার ধরেন যে আমরা যদি ধরি যে তাকে নক করছে, নক করার পর এই উমর ভাই তাকে কনভিন্স করতে পারে না, ক্লায়েন্ট আর অর্ডার করে না, এটাও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে যে এই গিগটা তখন আবার র্যাঙ্কে ফল করবে। তো তাহলে দেখেন মানে গিগটা তো র্যাঙ্ক করা তো অবশ্যই দরকার, র্যাঙ্ক করার পরে আবার আপনার ক্লায়েন্ট কনভার্সন কেমন হচ্ছে, অর্ডার কিরকম কমপ্লিট হচ্ছে, সেটাও একটা ব্যাপার। অর্ডার হয়তো প্লেস করলো, অর্ডারটা হয়তো ফুলফিল না করে ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করে দিল, তখনও কিন্তু র্যাঙ্কের ফাইবারের গিগ র্যাঙ্কটা ফল করতে পারে। মানে এগুলো আসলে একটা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ডেন্ট, বাট আমাদের তো আসলে চেষ্টা তো চালাই যেতে হবে। বাট আমি একটা জেনারেল ডিসকাশন করলাম যে কিরকম হতে পারে। তবে এখন এই পজিশন বা এই পেজে ক্লায়েন্টের মেসেজ পাওয়াটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, যে আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে মেসেজ পেতে পারি। তো এখন এই গিগগুলো যেহেতু টপে র্যাঙ্ক করছে, তো তাদের তো নিজস্ব কাজের কোয়ালিটি বা ক্লায়েন্ট কনভার্সন অবশ্যই ভালো, প্লাস তাদের গিগও অবশ্যই ভালো, এই জন্যই তো তারা র্যাঙ্ক করছে। তো আমরা তাদের গিগটাকে ফলো করে একটা গিগ ওপেন করতে পারি, তাহলে আশা করি যে আমাদের গিগগুলোও র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এখন আমরা আবার এই বুঝে কারো গিগকে সেম টু সেম কপি করব না, যে লাইক উমর ভাইয়ের উনি কমার্সের সার্ভিস দেয়, ওনার টাইটেলটা কপি করলাম, ওনার ইমেজটা কপি করে আমার ইমেজটা বসাই দিলাম, আর ডেসক্রিপশনটা একটু হালকা পাতলা চেঞ্জ করে দিয়ে দিলাম। এরকম করলে কিন্তু আপনার গিগও কিন্তু র্যাঙ্ক করবে না। ভুলে ভালে একবার র্যাঙ্ক করলেও করতে পারে, বাট আবার হঠাৎ করে ডাউন হয়ে যাবে, যখন ফাইবার ডিটেক্ট করতে পারবে ইটস ক্লোন অফ এনি গিগ। ঠিক আছে, তো সেই জন্য আমরা কোনো গিগকে হুবহু কপি করতে পারি না, বাট উই ক্যান ডু রিসার্চ। আমরা কয়েকটা ভালো গিগ দেখে আমাদের মতো একটা গিগ আর কি বানিয়ে নিতে পারি। ঠিক আছে, এটা এখন কয়টা গিগ রিসার্চ করা উচিত? আপনি 8 থেকে 10টা বা 12টা গিগ রিসার্চ করা সবচেয়ে বেটার। কিভাবে? যেমন আমি যখন গিগ দিব, আমরা দেখেন গিগের পেজে যাই, আমরা যখন গিগ ক্রিয়েট করতে যাই, ক্রিয়েট এ গিগে ক্লিক করলাম, এবং এখানে দেখেন আমাকে গিগের কি কি দিতে বলতেছে। ফার্স্ট পেজ কিন্তু অনেকগুলো কিছু দিতে হবে। ফার্স্ট পেজে বলতেছে গিগের টাইটেলটা দিতে, তারপর ক্যাটাগরি, তারপর সার্চ ট্যাগস। তো এখন টাইটেল আমি কি দিব, কি দিলে আসলে কাজ পাওয়া যাবে, এটা তো আমি জানি না, তাই না? তো আমি কি করে তাহলে বের করতে পারি? তো আমি যে টপ যারা গিগ দিচ্ছে তাদের টাইটেলগুলোকে ফলো করতে পারি, যে তারা কেমন গিগকে টাইটেল দেয়, এবং তাদের গুলো মিক্সড করে আমরা আমাদের মতো একটা টাইটেল জেনারেট করতে পারি। ঠিক আছে, তো এই জন্য আসলে আহ, যত বেশি গিগ নেওয়া যাবে ততই ভালো, মিনিমাম 10 থেকে 12টা নেওয়া উচিত। তবে আমাদের তো এই 10টা থেকে 12টা নিয়ে এখন রিসার্চ করে দেখানো সম্ভব না, তো আমি একটু কম নিচ্ছি। ধরেন আমি কয়টা গিগ ওপেন করব, 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা, 8টা, আমি 8টা নিলাম। আচ্ছা, আমি আবার একটু সার্চ করি, কারণ এই পেজটা আমার বারবার দরকার হবে। সো তো এগুলো সব নিউ ট্যাবে একটা একটা করে ওপেন করে নেবেন, এটা হচ্ছে প্রথম কাজ। এখন দেখেন আমরা টাইটেলটা বের করব, আমরা গিগে কি টাইটেল দেব। আমরা কিন্তু টপিক কিন্তু চুজ করে ফেলছি, তাই না? এখন হচ্ছে ওই টপিকে কি টাইটেল দিতে পারি সেটা আমরা একটু দেখবো, যে সবাই কেমন টাইটেল দিচ্ছে। একবার না বুঝেই দেখেন, একজন টাইটেল দিয়েছে এখানে আই উইলটা ফিক্স। ঠিক আছে, আই উইলটা আপনি চেঞ্জ করতে পারবেন না, দেখেন আই উইলটা এটা ফাইবার থেকে ডিফল্ট ভাবে দিয়ে দেয়। তো আমরা আই উইলটা চেঞ্জ করতে পারবো না, বাট আমরা আসলে যে আই উইল বাদে যে কন্টেন্ট গুলো এগুলা দেখতে পাচ্ছি। তো এখানে লেখছে আই উইল ফিক্স কমার্স বাগস, কমার্স ইরোরস অ্যান্ড ডু কাস্টমাইজেশন। মানে উনি কমার্সের বাগস ফিক্স করে, ইরোর ফিক্স করে। বাগস মানে তো বুঝি, তাই না? প্রবলেম।
তাই না? প্রবলেম, বিভিন্ন কোডিং ইরর, সিনট্যাক্স ইরর, এই ধরনের প্রবলেমকে বাগস বলে। বা একটা ধরেন যে একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন ই কমার্সের একটা ই কমার্স স্টোর, বাট কোনো কারণে ওইখানে কি হচ্ছে না, কাস্টমার অর্ডার প্লেস করতে গেলে পেমেন্টটা হচ্ছে না বা শিপিংটা আসতেছে না, এই ধরনের কোনো ছোটোখাটো ইরর বা এগুলোকে আমরা বাগ বলি। তো এগুলা উনি ফিক্স করে দেয়, এটা হচ্ছে ওনার টাইটেল। আমরা আর একটা দেখি, আই উইল ফিক্স বাগস ইরর অ্যান্ড প্রোভাইড ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই-কমার্স হেল্প। উনি বাগস ইরর এবং এগুলো ফিক্স করে এবং কি ওয়ার্ডপ্রেস ই-কমার্স হেল্পও প্রোভাইড করে। এবং উনি টপ রেট, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং 4 অর্ডার ইন কিউই, মানে 4টা অর্ডার ওনার হাতে আছে পেন্ডিং, মানে উনি কাজ করতেছে কন্টিনিউয়াস। এরপর আমরা আর একটা দেখি, I will I will fix WordPress issues, customize website, CSS, PHP error, WooCommerce bugs। তার মানে উনি PHP তেও এক্সপার্ট, CSS টাও পারে এবং ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ইস্যু, কমার্স বাগসও ফিক্স করে। এবং ওনার অনেকগুলো রিভিউ দেখা যাচ্ছে, তাই না? প্রায় 2500-র মতো রিভিউ এবং একটা অর্ডার কিউইতে আছে, মানে পেন্ডিং আছে। আর একটা আমরা দেখি, আই উইল ডিজাইন ই কমার্স ওয়েবসাইট অনলাইন স্টোর উইথ কমার্স ওয়ার্ডপ্রেস এলিমেন্টর প্রো, মানে এলিমেন্টর প্রো দিয়ে কমার্স দিয়ে উনি সাইট বিল্ড করে দেয়। আমরা আরও দেখি, আই উইল ফিক্স কমার্স ওয়ার্ডপ্রেস ইস্যুস, কার্ট চেকআউট পেমেন্ট বাগ। উনি আরও একটু নিচটা একটু ছোট করে ফেলছে, দেখছেন? মানে কার্টের ইস্যু, চেকআউটের ইস্যু, পেমেন্টের ইস্যু, এইগুলা উনি আসলে নর্মালি ফিক্স করে। এবং দেখা যাচ্ছে এটা কিন্তু একটা নতুন গিগ, তাই না? মাত্র 10টার মতো রিভিউ এখনো আসছে, তো একটা নতুন গিগ ধরতে পারেন এটা। তো এটা একটা আমাদের জন্য কি বলতে পারেন যে অনুপ্রেরণার জায়গা, যে নতুন গিগও দেখেন টপে র্যাঙ্ক করে চলে আসছে 10টা রিভিউ থাকা সত্ত্বেও। যেখানে হয়তো 2500 রিভিউওয়ালা মানুষ আছে, সেখানে 10টা রিভিউওয়ালা মানুষ কিন্তু আছে। আর একটা আছে, আই উইল ফিক্স কমার্স ইরর অর ইস্যুস। তো এই কয়টা হচ্ছে আমরা দেখতে পেলাম টাইটেল। তো আমরা এখন এই টাইটেলগুলা তো দেখে আসলে বের করা কঠিন, তাই না? আমরা একটা কাজ করতে পারি, আমরা আসলে একটা নোটপ্যাড নিয়ে ওইখানে গিগের টাইটেলগুলো লিখতে পারি, যে এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল। বাট ফার্স্ট একটু দেখে নেন যে কেমন কেমন দিচ্ছে। তো আমরা সবগুলো টাইটেল মার্জ করে একটা টাইটেল বানাবো, দেখি। যতটুকু বলছি ততটুকুর ভিতর কারোর প্রশ্ন থাকলে বলতে পারেন। বুঝতেছি না এমন কেউ আছে? ভাইয়া বুঝতেছি। দেখেন এই ব্যক্তির আবার 7টা অর্ডার কিউ, এত অর্ডার কিন্তু কিউতে রাখা কিন্তু নর্মাল না, ঠিক আছে? 7টা অর্ডার মানে যদি পেন্ডিং রাখে, মানে এটা হিউজ প্রেশার, এজেন্সি ছাড়া পসিবল না। মনে হয় এজেন্সি আছে না, ভাই আপনার এজেন্সি। কোনো এজেন্সি আছে? হুম। আপনার কোনো এজেন্সি আছে? না, আমার কোনো এজেন্সি নাই, আমি এখনো সোলো কাজ করি। জাস্ট স্টুডেন্টদের কাছ থেকে কাজের ক্ষেত্রে হেল্প নেই যখন দরকার হয়। ভাই একটা এজেন্সি নিয়ে কাজ করলে ভালো হতো না? মানে স্টুডেন্টদেরকে নিয়ে একটা এজেন্সি এজেন্সি করলে। আসলে মানে কি বলবো, সত্যিকারের কথা যেটা, যে এজেন্সি চালানো আসলে অনেক টাফ বিষয়, ঠিক আছে? মানে দেখেন যে লাইক আমি স্টুডেন্টদের দিয়ে যে কাজ করাই, তখনই আমি অনেক চ্যালেঞ্জেস ফিক্স করি এবং ফিক্স করি বলছি, চ্যালেঞ্জেস ফেস করি। তো
ওইগুলো মেকআপ করতে যাই আমার ধরেন যে হিমশিম খাইতে হয়। আর আমি যখন চিন্তা করি যে আমার এরকম যদি একটা ছোটখাটো এজেন্সি টাইপের দিতাম, মানে আসলে এই টাইপের আসলে পসিবল না। আমি আর কি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমি একটা এজেন্সি দিলাম, আমি মানুষকে হায়ার করলাম এবং আমি নিয়মিত কাজের গাইডলাইন দিলাম, কাজ নিয়ে আসলাম, তারপরে সেগুলা মানুষকে দিয়ে করালাম, ওইখান থেকে প্রফিট রাখলাম, ওইখান থেকে হয়তো প্রজেক্ট বেস বা মান্থলি বেস আর কি তাদের একটা স্যালারি প্রফিট বা প্রজেক্ট প্রাইস যেটাই বলেন শেয়ার করলাম। আমার কাছে মনে হয় এটা আসলে আহ, অনেক চ্যালেঞ্জিং এবং এটা আসলে করা উচিত না। যদি করতে হয় আসলে সম্পূর্ণ একটা ওইরকম টিমই নিতে হবে, যেখানে হয়তো একজন ধরেন যে ম্যানেজিং ডিরেক্টর পদে থাকলো, একটা এইচআর লাগবে মিনিমাম, তারপরে প্রজেক্ট ম্যানেজার লাগবে একটা মিনিমাম, একটা মার্কেটিং ম্যানেজার লাগবে যেগুলো হয়তো অ্যাকাউন্টগুলো মেকআপ করবে, ক্লায়েন্ট আনার বিষয় এরকম আর কি। তো ভাই ব্যক্তিগত এরকম করে একটা টিম করে হচ্ছে একটা এজেন্সি রান করলে ভিন্ন বেশি ভালো হয়। আমাদের স্টুডেন্টরা আমরা হচ্ছে অনেক ইয়া পাবো। ভাইয়া কিছু মানুষ থাকবে হচ্ছে বায়ার হান্টিং এর জন্য, কিছু মানুষ থাকবে হ্যাঁ, এইটা ম্যানেজমেন্টের জন্য। এইটা কি যে মানে স্টুডেন্ট নিয়ে কাজ করতে গেলে এই সবগুলোই শিখাই দিতে হবে। ধরেন যে ক্লায়েন্ট হান্টিং, তাও ক্লায়েন্ট হান্টিংটা শিখিয়ে দিতে হবে। এবং আমি শেখানোর ক্ষেত্রেও প্রবলেম ফেস করছি যে আহ, দেখা যাচ্ছে যে আমি পুরো ওয়ার্ডপ্রেসের একটা কোর্স নিছি একটা ব্যাচে, এবং সেখান থেকে যখন আমি বেসিক ওয়ার্ডপ্রেসের কাজ দিছি তখনই সেখান থেকে আমি আর কি আউটপুট ওইভাবে পাই নাই। আমি দেখি যে কাজ করানোর পরে আমাকে ক্লায়েন্টের কাজ আবার করতে হয়েছে। আবার ধরেন যে ডেটা এন্ট্রি টাইপের কাজ দিচ্ছি আমি, কপি পেস্ট, যে আমার এতগুলো পেজ আছে, এই পেজে এতগুলো কপি পেস্ট করতে হবে। মাল্টিপল স্টুডেন্ট দিয়ে ট্রাই করছি, তো দেখা যাচ্ছে যে ওই কাজটা দেওয়ার পরে আমাকে যে পরিমাণ পেইন নিতে হয়েছে, আমি মনে হয় যদি করতে যাইতাম এতটা পেইন নিতে হইতো না। তো এগুলো থেকে আমি ডিসকারেজ আর কি, যে আমার আসলে আহ, এই মুহূর্তে আসলে ওইরকম প্ল্যান নাই। তো দেখা যাক আসলে নিয়ার ফিউচার কি হয়। এবং ইচ্ছা তো করেই। এটা যদি বলি যে আমার মানে আমি বলতেছি আমার এই মুহূর্তে প্ল্যান নাই, তার মানে যে আমার ইচ্ছা করে না যে আমার নিজের একটা এজেন্সি হোক, এটা না, এটা সত্যি না। এটা যদি আমি বলি তাহলে এটা মিথ্যা বলা হবে। আমারও ইচ্ছা করে, বাট এর যে চ্যালেঞ্জিং ফেসটা এটা আর কি আপাতত আমি করতে চাচ্ছি না। তবে ইচ্ছা তো অবশ্যই আছে, দেখা যাক কি হয়। তো আপনারাও নিজেরা ইনশাল্লাহ ভাই নিজেদের আমরা রেডি করেন। হ্যাঁ, আপনারাও নিজেদের আমরাও রেডি চাচ্ছি করেন। ভাই আপনার একটা নিজস্ব এজেন্সি থাকবে, আমরা কাজটা করবো। হুম, হুম। এবং এই আইটি সেক্টরের একটা টপ একটা ব্যাপার হচ্ছে কি যে আইটি সেক্টরে আসলে আপনার সব থেকে বেশি থাকতে হবে হচ্ছে কমন সেন্স। কমন সেন্সের বিষয়টা যেটা বর্তমান জেনারেশনে ধরেন যে অনেক কমে গেছে, আপকামিং জেনারেশনে তো নাই বললেই চলে। আমাদের জেনারেশন আমরাও আসলে এটার চ্যালেঞ্জ ফেস করতেছি। এবং আর একটা বিষয় হচ্ছে আইটি সেক্টরের আর একটা চ্যালেঞ্জিং হচ্ছে যে আইটি সেক্টরে কোনো সেক্টর এরকম নাই যে আর একটা সেক্টর ছাড়া চলতে পারে, মানে সব সেক্টর সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হয়। ওয়েব শিখতে আসছেন, ওয়েব শিখতে এসে আপনি ওয়েবটাই শিখে এক্সপার্ট হয়ে যে অনেক ভালো কিছু করে ফেলবেন, এটা আসলে আহ, অনেকটাই আর কি কঠিন। আপনাকে গ্রাফিক্স সম্পর্কে টুকটাক আইডিয়া লাগবে, আপনার মার্কেটিং সম্পর্কে টুকটাক আইডিয়া লাগবে, ছোটখাটো ভিডিও এডিটের দেখা যাচ্ছে নলেজ লাগবে। তারপরে ধরেন যে গ্রাফিক ডিজাইনটা মনে হয় একবারে মাস্ট ভাইয়া ওয়েব হ্যাঁ, ডিজাইনের জন্য। গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এইগুলো ধরেন যে মাস্ট লাগেই। যে মার্কেটিং ছাড়া তো কেউ চলতে পারবে না। এই যে আমি যে গিগ খোলা দেখাচ্ছি, আজকে যে গিগটা আমরা অপটিমাইজ করব, ইটস টোটালি মার্কেটিং ট্রিক্স সবকিছু। আবার মার্কেটিং কিন্তু কেউ কাউকে শিখাইতে পারে না। মার্কেটিং ধরেন যে অনেকটা জন্মগত ব্যাপারের মতো, যে আহ, মানে দেখবেন যে মার্কেটাররা যখন সাধারণ কথা বলে, আপনি মার্কেটারের সাথে কথা বলবেন, তো ওর সাথে একটু
পার্সোনাল কিছু ইনফরমেশন নিয়ে ধরেন যে কথা বলতেছেন বা একটা টিপস চাচ্ছেন, দেখবেন উনি ওনার মার্কেটিং করে ফেলছে, মানে উনি না চাইলেও করে ফেলছে। তো এটা হচ্ছে এরকম ব্যাপার যে একটা একটা রিলেটেড, এবং আমরা যেরকম প্রবলেম ফেস করি ধরেন যে এই যে আপনাদের আপনাদের ক্ষেত্রে বা অন্য কোনো ব্যাচে যদি কথা বলি, যে একটা আমি যদি বলি যে ভাইয়া একটা জবের অফার আছে, আপনারা একটু আমাকে সিভি দিয়েন, আমার মেইল আইডি হচ্ছে এটা। অনেকেই কি করবে, নো সাবজেক্ট লাইন, নো ইমেল বডি, যে সিভিটা অ্যাটাচ করে সিভিটা পাঠিয়ে দিবে। সিবির কথা বাদই দিলাম, যে সিবির কোয়ালিটি সম্পর্কে বাদ দিলাম, বাট ওই মেইলটা যে পাবো, ওই মেইলটা দেখে আমি বুঝবো না ওইটা আসলে আদৌ কার মেইল, কোন ব্যাচের মেইল, কোন স্টুডেন্টের মেইল। ঠিক আছে? তো অনেকে ভাবে যে ফ্রিল্যান্সিংটা আসলে সহজ, আমি আসলে জব বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করি, বাট ফ্রিল্যান্সিং জবের থেকেও চ্যালেঞ্জিং, এখানে আপনাকে সবকিছুই। বাট এইটা এটা আমি বলতে চাচ্ছি না যে এইটার জন্য আসলে কি, যে মানে কেউ আসলে এটা চাইলে শিখতে পারবে না বা করতে পারবে না, আপনাকে শেখার ইচ্ছাটা রাখতে হবে। যে সিভি আমি মেইল করতে পারি না, আগে কখনো মেইল করিনি, আমি একটু এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, কিছু আর্টিকেল দেখি কিভাবে সিভি, কিছু ইউটিউব ভিডিও দেখি, যে যারা নিয়মিত এগুলো নিয়ে বিভিন্ন এক্সপার্টিস পডকাস্ট বা টিউটোরিয়াল বানায়, তাদের একটু কথা দেখি যে কেমন। তো এটা হচ্ছে বিষয়, যে এরকম না যে কেউ পারবে না চাইলে, যে কেউ চাইলে পারবে, বাট শেখার ইচ্ছা আর শেখার চেষ্টাটা রাখতে হবে। আরেকটা বিষয় দেখি যে আমরা অনেক মানে একটা পজিশনে ফিক্সড হয়ে থাকি, যে নর্মালি ধরেন আজকে আমি গিগ খোলাটা আপনাদের যেভাবে দেখাবো, আপনারা এইভাবেই গিগ খুলে তারপরে আপনারা বসে গেলেন যে আমি এখনো কাজ পাচ্ছি না কেন। এমনকি অনেক স্টুডেন্ট আছে ইউ কমার্স নিয়েই গিগ করবে, আর কোনো টপিকে গিগ করবে না, মানে এটা হচ্ছে যেহেতু ভাই এই টপিক দেখাইছে ওই টপিকেই আমি করব। বাট এটা যদি এমন হইতো, আমি যে কথাগুলো বললাম এগুলো তো আপনি একটা নোট রাখলেনই বা আপনার মেমোরিতে রাখলেন, আরো কিছু গিগ নিয়ে কিছু ভিডিও দেখলেন, কিছু ব্লগ পড়লেন, চ্যাট জিপিটি বা এই ধরনের এআই টুলে একটু ঘাটাঘাটি করলেন যে কিভাবে ইনহ্যান্স করা যায় গিগকে, তারপর আপনি একটা গিগ বানালেন, তাহলে কি হবে? অবশ্যই ওই আমার ক্লাস দেখে যে করছে আর অনেকগুলো রিসোর্স থেকে অনেক নলেজ গ্যাদার করে যে করছে, তার কোয়ালিটিটা কিন্তু অবশ্যই বেটার হবে। তো এটা হচ্ছে বলতে পারেন যে একটা নলেজের ইরা চলতেছে। তো আমাদের হাতে নাই, চ্যালেঞ্জ ফেস করতে চাইলে অবশ্যই আর কি কন্টিনিউয়াস ট্রাই করতেই হবে। ওকে, আমরা আবার একটু ব্যাক আসি। আমি কয়টা টাইটেল পিক করলাম? 437। আচ্ছা, এটা নিয়েছি এলিমেন্টর প্রো, পিক্স ওয়ার্ডপ্রেস বাক্স, দোকান, ইস্যুস, এবং আর একটা, আচ্ছা 8টা ছিল না আমাদের? কাস্টমাইজেশনটা নিয়েছিলাম, কোনটা বাদ পড়লো? কাস্টমাইজেশন, হেল্প, ও এটা আমাদের বাদ পড়ছে। দেখেন এই কয়টা গিগের ভিতরেই কত ক্রিয়েটিভিটি দেখা যাচ্ছে, তাই না? এটা আমার কাছে অনেক আলাদা লাগছে এই কয়টার থেকে, যে সে একটু মেনশন করে দিয়েছে ফিক্স অ্যান্ড ই কমার্স শুড কাস্টমাইজ থিমস ইন 24 আওয়ার্স, মানে একটা কুইক সার্ভিসের একটা অ্যালার্ম পাওয়া যাচ্ছে তার টাইটেল থেকে, বাট আদার্স কিন্তু কেউ কিন্তু এটা কিন্তু করে নাই।
তাই না? ওকে, সো হাউএভার আমরা তাহলে এখন আর কি দেখি যে এই টাইটেল থেকে আমরা কি করে একটা টাইটেল আর কি বের করতে পারি। তো আমি দেখতে পাচ্ছি সবাই মোটামুটি আর কি ফিক্স ইউজ করছে, তাই না? সবাই ফিক্স ইউজ করছে, যে আসলে ফিক্স করে ই-কমার্সের, আসলে ই-কমার্স নিয়ে ফিক্স টাইপেরই আর কি কাজ আর কি বেশি দেখতে পাচ্ছি। তো আমরা নির্দ্বিধায় কি ফিক্সটা নিতে পারি আমাদের গিগের টাইটেলের জন্য, ফিক্স। এবং ফিক্স আমরা করব অবশ্যই কি এখানে একটা আনকমন দেখতে পাচ্ছি, অ্যানি ই-কমার্স ইস্যুস। আর সবাই ই-কমার্স ইরোর অর ইস্যুস, ই-কমার্স ওয়ার্ডপ্রেস ইস্যুস, বাগস, ইরোর অ্যান্ড প্রোভাইড ওয়ার্ডপ্রেস ই-কমার্স। এখন আমি যেভাবে বসাচ্ছি অনেকের সাথে কিন্তু এটা মিসম্যাচ করতে পারে, মানে অনেকে হয়তো অল্টার অন্যভাবে চিন্তা করেন, সবারই তো 3-4 ধরনের আলাদা। তো মানে আপনি যেভাবেই চিন্তা করেন করতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আমি যেভাবে চিন্তা করতেছি ওইটাই যে মানে ওইটা করলে যে গিক র্যাঙ্ক করে যাবে এরকম কিন্তু না। তবে আমি আর কি চেষ্টা করছি যে এদের থেকে মিক্সড করে একটা আইডিয়া নেওয়ার। তো আমরা ফিক্স ই-কমার্সটাও কমন রাখতে পারি, আমরা ই-কমার্স অর ওয়ার্ডপ্রেস ইরোড নিতে পারি। দেখেন তাহলে সবার সাথে কি আমাদের গিক কি ম্যাচ করতেছে? ই-কমার্স ওয়ার্ডপ্রেস, ই-কমার্স ইরোড and e-commerce. I will fix e-commerce or WordPress error, bugs, error এবং bugs আমরা ফিক্স করি in 24 hours। তাহলে দেখেন তো আমরা কারোটা সেম টু সেম কপি করেছি কিনা। আমরা কিন্তু কারোটা কিন্তু সেম টু সেম কপি করি নাই, বাট আমরা কিন্তু তাদের থেকে মানে তারা যেসব জিনিস অপশন দিয়েছে সব অপশনে কিন্তু আমরা মোটামুটি দিচ্ছি। I will fix e-commerce or WordPress error bugs in 24 hours। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের টাইটেল থাকবে, আর আমরা একটা হিডেন সিক্রেট আর কি এটাতে ইউজ করব। সেটা হচ্ছে আপনার আমাদের গিগে দেখবেন যে প্রত্যেকটা গিগে একটা করে ইউআরএল আছে। দেখেন যে এটার একটা ইউআরএল, ফিক্স এনি কাইন্ড অফ ওয়ার্ডপ্রেস বাগস উইথিন 1 আওয়ার। এটা দেখেন ফিক্স এনি কমার্স ইস্যুস অ্যান্ড কাস্টমাইজ। এরকম প্রত্যেকটাই ইউআরএল কিন্তু এক একটা কিন্তু মানে গিগের কিন্তু ইউআরএল আছে। এখন কি কিছু গিগে আপনি হয়তো দেখবেন যে টাইটেল আর ইটা সেম, টাইটেল আর কি গিগের টাইটেল আর ইউআরএলটা কিন্তু সেম। আবার কিছু জায়গায় দেখবেন যে আসলে সেম না, কোয়াইট ডিফারেন্ট, এবং এটা খুবই কম দেখবেন যে আসলে একটু ডিফারেন্ট। তো এটা ডিফারেন্ট করলে আমাদের কিছু বেনিফিট হবে। আমাদের যাদের মার্কেটিং নলেজ আছে, ডিজিটাল মার্কেটিং নলেজ, বিশেষ করে এসইওর জন্য, তো এসইওর জন্য তো আমরা জানি যে একটা পেজের ইউআরএলটা কতটা ইম্প্যাক্টফুল, তাই না? নাইমুর ভাই তো জানেন জি ভাইয়া। যে আমার যে কিওয়ার্ড দিয়ে সার্চ হবে সেই কিওয়ার্ডটা যদি ইউআরএল এর মধ্যে থাকে তাহলে এটা অনেক পজিটিভ না? জি ভাই, এটা অনেক এসইও ফ্রেন্ডলি। হ্যাঁ, এটা অনেক বেশি এসইও ফ্রেন্ডলি। তো এটার এসইও ফ্রেন্ডলি আপনি আসলে ধরেন যে তার একটা প্রুফ আমি আমার ওয়েবসাইট দিয়েই দিই। আমার নাম লিখে যখন মানুষ সার্চ করছে তখন আমাকে কেন পাওয়া যাচ্ছে, আমার এই ওয়েবসাইটটা কেন টপে চলে আসছে, মানে খুব ইজিতেই চলে আসছে, কোনো এসইও টেসইও কিছুই দরকার হয় নাই। কারণ আমার যে ইউআরএলটা, আমার যে ওয়েবসাইট sujangumaide.com-এ কিন্তু আমার কিন্তু আছে, তো এই জন্যই কিন্তু আসছে। আবার দেখেন প্রোডাক্টাস্টের ওয়েবসাইটটাও আমার কিওয়ার্ডের জন্য কিন্তু মানে আমার যে পেজটা এটা কিন্তু র্যাঙ্ক করছে। কি কারণে? কারণ এই পেজের মধ্যেও দেখেন ই আছে, কি বলে আমার নামটা আর কি আছে ওদের ইউআরএল এর মধ্যে। ওদের এই পেজটা আবার ই করছে কিনা, চেঞ্জ করছে কিনা
না, চেঞ্জ করে নাই, দেখেন এই যে মেন্টর স্ল্যাশ সুজন কুমার দে, এই জন্যই কিন্তু আসলে এই পেজটা কিন্তু এত র্যাঙ্ক করার মানে কারণ, মানে এই কারণেই যে শুধু র্যাঙ্ক করে তা না, অনেকগুলো র্যাঙ্ক করার ফ্যাক্টরের মধ্যে এটাও একটা ফ্যাক্টর। তো তাহলে আমাদের গিগটা যদি আমরা যদি ইউআরএল এ যদি ক্লায়েন্ট যেসব কিওয়ার্ড লিখে সার্চ করে এই কিওয়ার্ড গুলো যদি দিতে পারি, অনেক বেটার হবে না? অবশ্যই কিন্তু এটা অনেক বেটার হবে। তো আমরা যদি গিগের টাইটেলটা এই প্রথম বসায় যদি এই কন্টিনিউ বাটন সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করি, দেখবো যে আসলে হয়ে গেছে, মানে ইউআরএল হিসেবে এই টাইটেলটাই ফিক্স হয়ে গেছে, এবং ইউআরএল কখনো চেঞ্জ হবে না যতদিন এই গিগ আছে, ইউআরএল আর চেঞ্জ করা যাবে না। তো এই জন্য আমরা যেটা করব, একটা হিডেন ফ্যাক্টর, যে আমরা গিগের টাইটেলে প্রথমে ভালো টাইটেল ইউজ করব না, এখানে কিওয়ার্ড দিব, বিভিন্ন কিওয়ার্ড দিব যেগুলো দিয়ে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ সার্চ করে। তো এই সার্চের কিওয়ার্ড গুলো আমরা আবার কিভাবে পাবো, যে আসলে কি কি লিখে সার্চ করে? তো এটা সার্চ মানে এটা পাওয়ার অনেকগুলো অপশন আছে, যেমন আমরা দেখেন প্রথমে একটা দেখাই, যে আপনি যখন এখানে ই-কমার্স লিখবেন, মানে আপনার কিওয়ার্ডের আংশিক অংশ লেখার পরেই দেখবেন ওরা বিভিন্ন কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতেছে। আচ্ছা, এটা মেবি আমার এখানে নেটের কারণে আসতেছে না, আমি আবার একটু দেখি, এখানে আসতেছে না, আমি এখানে দেখি। ভাই উপরে সার্চ করলে আসতেছে। আমার এখানে যে মানে নেটের প্রবলেমের কারণে আসতেছে না, বুঝছেন? আমি দেখি ওয়াইফাইটা চেঞ্জ করা যায় কিনা। পিক্সেল, হ্যাঁ এই যে চলে আসছে, দেখছেন? নেট চেঞ্জ করতে গেছে আর চলে আসছে। আচ্ছা দেখেন, এই যে ই-কমার্স ওয়েবসাইট লিখে মানুষ সার্চ করে, ই-কমার্স কাস্টমাইজ লিখে সার্চ করে, ই-কমার্স ডেভেলপার লিখে সার্চ করে, ওয়ার্ডপ্রেস ই-কমার্স লিখে সার্চ করে, ই-কমার্স প্রিন্টফুল লিখে সার্চ করে। তাহলে আমরা এই কিওয়ার্ড গুলো নিতে পারি না? দেখেন আমি এই কিওয়ার্ড গুলো কপি করে নেই, কপি এন্ড এখানে আমি পেস্ট করে দেই। ই-কমার্স ওয়েবসাইট, ই-কমার্স কাস্টমাইজেশন, ই-কমার্স ডেভেলপার, ওয়ার্ডপ্রেস ই-কমার্স, মানে সবগুলোর মধ্যে ই-কমার্স কিন্তু কমন, তাই না? তো আমরা ধরেন যে ই-কমার্স প্রিন্টফুল রাখলাম, আরো দেখি ই-কমার্স ফিক্সিং রিলেটেড কি কিওয়ার্ড আছে। ই-কমার্স ফিক্স পাওয়া যাচ্ছে, ই-কমার্স এরর, না ইন্টারনেট, দেখেন এখানে কত আসছে, এই যে ই-কমার্স এসইও, ই-কমার্স এক্সপার্ট, ই-কমার্স স্টোর, ভালো ভালো কিওয়ার্ড কিন্তু। ই-কমার্স স্টোর একটা, ই-কমার্স এসইওটাও আমরা দিতে পারি। ই-কমার্স এক্সপার্ট, আমরা আবার কিন্তু মানে অনেক বেশি কিওয়ার্ড কিন্তু দিতে পারবো না, মানে যত পাবো ততই সবকিছু দিয়ে দিব তা কিন্তু হবে না, কারণ ওখানে একটা ক্যারেক্টার লিমিটের ব্যাপার আছে। তো আমরা ধরেন এইগুলো দেই, আমরা এইগুলো যেগুলো পাইছি এগুলোই দেই, আপনারা আরো একটু রিসার্চ করবেন, আমি এগুলোই আর কি দিলাম। আচ্ছা এরপর হচ্ছে ক্যাটাগরি, আপাতত আমরা টাইটেলে এই কিওয়ার্ড গুলো রাখলাম, পরে আমরা টাইটেলটা চেঞ্জ করে এটা দিয়ে দিব। আচ্ছা এরপর হচ্ছে ক্যাটাগরিটা এখন কি ক্যাটাগরি দিব আমরা?
ক্যাটাগরিটা আসলে আমরা এটাও রিসার্চ করে দিব যে মানুষ ম্যাক্সিমাম কোন ক্যাটাগরিতে দিয়েছে। দেখেন উনি দিয়েছে প্রোগ্রামিং টেক, ওয়েবসাইট মেনটেন্স, কাস্টমাইজেশন, ওয়েবসাইট মেনটেন্যান্স, বাগ ফিক্সেস, কাস্টমাইজেশন, বাগ ফিক্সেস, ই-কমার্স, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই-কমার্স। ঠিক আছে, এটা দিচ্ছে। এটা দিলে একটা প্রবলেম হতে পারে, মানে এটা যেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ, তাহলে মিনিমাম প্রাইস কিন্তু গিগের কিন্তু হয়ে যাবে $80। ঠিক আছে, ফাইবারের একটা রুলস আছে, একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিলে আপনাকে মিনিমাম $80 ক্লায়েন্টকে চার্জ করতেই হবে, মানে এর নিচে সম্ভব না। তো এটা হচ্ছে ওদের বেসিক রুলস আর কি। তো আমরা যদি এই ক্যাটাগরিতে দেই আমরা কিন্তু $80 ইয়েতে পড়ে যাব, ট্র্যাপে পড়ে যাব। তো এটা আসলে পড়া তো উচিত হবে না, কারণ আমরা যেহেতু নতুন আমরা তো একটু কম রেটে সার্ভিস দিব, তাই না? তো সেই জন্য আমরা ওই ক্যাটাগরিটা নিব না। বাগ ফিক্স, ই-কমার্স, বাগ ফিক্স এবং এটাই আর কি। তো বাগ ফিক্সটাই আমি আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখলাম, তো এটাই আমি চয়েস করি। আমাদের ফার্স্ট হচ্ছে প্রোগ্রামিং টেক, তারপরে হচ্ছে ওয়েবসাইট মেইনটেনেন্স, এবং সেকেন্ড অপশন হচ্ছে বাগ ফিক্স। তারপর হচ্ছে গিগের মেটার এটা চাইবে, মানে এটা বলতেছে যে কোন প্ল্যাটফর্মে তুমি কাজ করবা। আমরা কিসে কাজ করব? ওয়ার্ডপ্রেস। ওয়েবসাইটের টাইপ কি? ই কমার্স স্টোর, ল্যান্ডিং পেজ হতে পারে, এডুকেশন টাইপের হতে পারে। ঠিক আছে, এখানে 5টা দেওয়া যাবে, আপনি 5টা আর কি দেন। বিজনেস ওয়েবসাইট হতে পারে, আরো কি দিতে পারি, ড্রপ শিপিং ওয়েবসাইট হতে পারে। এই 5টা আর কি আমি দিয়ে দিলাম। হুম, পোর্টফোলিও। মানে পোর্টফোলিও ওয়েবসাইটে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ই কমার্স থাকবে না। ও আচ্ছা, সরি ভাই। হ্যাঁ হ্যাঁ, তারপরেও এটা দিলে যে মানে এটা আবার ক্লায়েন্ট দেখতে পারবে না কোনোভাবে। ঠিক আছে, এটা জাস্ট মেটা ডেটা। মেটা ডেটা মানে তো আমরা বুঝি পেজের হিডেন ইনফরমেশন গুলো। তো এটা আবার ক্লায়েন্ট দেখতে পারবে না। এটা আমি বলবো না যে অনেক ইম্পর্টেন্ট কিছু, এটা ইম্পর্টেন্ট কিছু না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কি কি নিয়ে কাজ করি? HTML, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট, এগুলো আমরা দিয়ে দিব। বুটস্ট্র্যাপ, আর কি আছে, আমরা যে কোয়েরি নিয়েও কাজ করতে পারি। ঠিক আছে, এগুলা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সার্চ ট্যাগ, এইটা অনেক ইম্পর্টেন্ট। এখানেও কিওয়ার্ড দেয়া যেমন ইম্পর্টেন্ট, এখানেও কিওয়ার্ড দেয়াটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার গিগকে কি লিখে সার্চ করলে পাওয়া যাবে, তার জন্য ওরা কিছু ট্যাগ চাচ্ছে। তো এই ট্যাগ গুলো আমরা কিন্তু রিসার্চ করে বের করব। ঠিক আছে, যে কি ট্যাগ দিলে ভালো হয়। যেমন ফার্স্ট যে গিগটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে উনি কি ট্যাগ দিছে আমরা একটু দেখি। এই যে রিলেটেড ট্যাগে গেলেই স্ক্রল করে নিচে আসলে দেখবেন যে ওনার ট্যাগ গুলো আপনি পেয়ে যাবেন। তো ওনার ট্যাগ গুলো হচ্ছে, আমরা একটু নিচে লিখি ট্যাগস। দেখেন ওনার ট্যাগস হচ্ছে ই-কমার্স, কাস্টমাইজেশন, ই-কমার্স বাগ, ইরর ফিক্স, ই-কমার্স ইরর, এগুলাই তো। দেখে নেই একবার, কাস্টমাইজেশন, ই-কমার্স বাগ, ইরর ফিক্স, ই-কমার্স ইরর। ওকে, উনি এগুলা ইউজ করছে। আমরা একটু কমা দিয়েই লিখি, তাহলে এক লাইনে চলে আসবে। আমি যে নোটপ্যাড ইউজ করছি, আপনাদেরও যে নোটপ্যাড ইউজ করতে হবে এরকম কিন্তু না। যারা গুগল ডকে পারদর্শী, অনলাইনে গুগল ডকেও করতে পারেন, এক্সেলেও করতে পারেন, কোনো প্রবলেম নাই। মোট কথা হচ্ছে রিসার্চটা আর কি করেন। আর একটা দেখি, দেখেন উনি কত ছোট ছোট কিওয়ার্ড দিছে। ওকে, আমরা এটাও নিলাম। ফিক্স, ই-কমার্স, WP, ওয়ার্ডপ্রেস, এগুলো হচ্ছে ওনার কিওয়ার্ড। ওকে, ওনার ক্ষেত্রে দেখি,
এই কাজটা যে যত টাইম দিয়ে করবেন, এই যে আমি যে করতেছি, এখানে যদি 2 ঘন্টার ক্লাস না হয়ে 4 ঘন্টার ক্লাস হইতো, আমি যদি 4 ঘন্টা টাইম দিতে পারতাম, এটা আরো গিগ বেশি রিসার্চ করতে পারতাম না? 8টার জায়গায় আমি ধরেন 16টা গিগ যদি নিতে পারি, তাহলে তো ধরেন যে আরো বেশি আর কি গিগ রিসার্চ করতে পারতাম, আরো বেশি আর কি ভালো কিওয়ার্ড বা ভালো টাইটেল এগুলো কিন্তু পাওয়া সম্ভব ছিল। তো এটা অবশ্যই টাইম নিয়ে করবেন। এইখানে যদি টাইম বেশি দেন, দেখবেন যে কাজ পাওয়ার ক্ষেত্রে বেশি টাইম দেওয়া লাগবে না, মানে দ্রুতই কাজ পাবেন। আর এখানে যদি মনে করেন যে ভাই অ্যাসাইনমেন্ট দিছে তাড়াতাড়ি করে দিয়ে দিই, দরকার নাই আমার। আচ্ছা, ইস্যুস পর্যন্ত একটা, তারপরে হচ্ছে ইরোর একটা, না আমি আবার সেপারেট করে নিচ্ছি। WooCommerce এলিমেন্টর ফিক্স, ওয়ার্ডপ্রেস ফিক্স, মানে উনি ফিক্সই দিছে সব। ওকে, উনি কি কি দিছে? মেক ওয়েবসাইট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, বিল্ড মাস্কাল, ক্রিয়েট ওয়েবসাইট। ওনার কিওয়ার্ডগুলো আমার তেমন একটা পছন্দ হলো না, আমি একটাও নিলাম না। মানে ই-কমার্স রিলেটেড নাই, এইগুলো ঠিক আছে, এইগুলো নিতে পারি। ওকে, নাইমুর ভাই গ্রাফিক্সও পারেন না? ভাইয়া ক্যানভা ডিজাইনটা পারি ভাইয়া, গ্রাফিক্স পারি না ভাইয়া। ও, ক্যানভা পারাও কিন্তু এখন একটা স্কিল, ক্যানভা দিয়েও কিন্তু মানুষ ভালো আর্নিং করতেছে। দেখেন ক্যানভা, ক্যানভা ডিজাইন নিয়েও কাজ করে ফাইবারে। 16,000+ গিগ, চিন্তা করছেন? মানে অনেক কম্পিটিটিভ, মানে ক্যানভা যেহেতু কম্পারেটিভলি ইজি টপিক, তো সবাই আর কি কম বেশি আর কি করে। মানে ইজি টপিক বলতে কিন্তু আবার কেউ আবার ধরেন না যে মানে আমি ইজি বলতে বুঝাচ্ছি যে আপনি চাইলেন আর শিখে ফেললেন। এই ক্যানভাতে অনেক হিডেন হিডেন ফ্যাক্টর আছে, অনেক কিছু আছে যেগুলো দিয়ে প্রফেশনালের থেকেও ভালো ডিজাইন করা সম্ভব। ঠিক আছে, অনেক প্রফেশনালের থেকে আপনি অ্যাজ এ ডেভেলপার হয়েও আপনি অনেক কিছু করতে পারবেন যদি ক্যানভাটাও যদি ভালো করে শিখেন। আর আমরা বেসিক যারা ইউজ করি তারা, তাদের কথা তো মানে এটা তো ঠিক আছে, এটা তো 1-2 ব্যাপার, এটাকে আর কিছু বলার নাই। ওকে, তাহলে আমরা মোটামুটি আর কি কিওয়ার্ড না গুলো। ভাইয়া যতটুকু জানা, হুম, কিছু বলতেছিলেন? ভাইয়া যতটুকু মানে জানা দরকার অতটুকু না জানলেই না, হ্যাঁ, ক্যানভা তো অতটুকু জানি আর কি। মানে আমরা সাধারণত যেটা ইউজ করি ক্যানভাকে, যেভাবে যে টেমপ্লেট আছে বসাই, তারপরে কন্টেন্ট গুলো চেঞ্জ করি, হয়তো ছোটখাটো এলিমেন্ট অ্যাড করি, বাট এটার বাইরেও কিন্তু ক্যানভার কিন্তু অনেক ই আছে, অনেক টুলস আছে, অনেক এক্সটেনশন আছে যেগুলো অ্যাড করলে আপনি আরো অনেক চমৎকার কাজ করতে পারবেন। তাই আর কি বললাম। আচ্ছা, ফিক্স কমার্স কাস্টমাইজেশন, আমরা তাহলে এখন এগুলো থেকে আমরা আর কি কিছু কিওয়ার্ড বের করব। যেমন ফিক্স কমার্সটা আমরা দেখতে পাচ্ছি কমন, তাহলে অবশ্যই এটা একটা ভালো কিওয়ার্ড। ফিক্স কমার্স, কমার্স, কমার্স ফিক্স। আচ্ছা, ফিক্স ওয়ার্ডপ্রেস এরর, ওয়ার্ডপ্রেস এরর। দেখেন এখানে কিন্তু একটা ট্রিক্স আছে, যেমন দেখেন এখানে ফিক্স ওয়ার্ডপ্রেস এরর দিছে, আবার একজন কিওয়ার্ড দিছে ওয়ার্ডপ্রেস এরর। তো আমি যদি ফিক্স ওয়ার্ডপ্রেস এররটা নেই, তাহলে কিন্তু আমার ওয়ার্ডপ্রেস এররটাও কিন্তু আমি পেয়ে যাচ্ছি, তাই না? আবার ওয়ার্ডপ্রেস কিওয়ার্ডটাও পেয়ে যাচ্ছি, মানে এক ঢিলে আর কি 3-4টা পাখি আর কি আপনি মারতে পারবেন। তো সেই জন্য আমরা এই ফিক্স ওয়ার্ডপ্রেস এররটাও নিতে পারি।
এবং একইভাবে আমরা আমাদের যে কমার্সটা এইটাও আমরা দিতে পারি যে ফিক্স কমার্স ইরোর বা এটাকে একটু ডিফারেন্ট দিতে পারি ইস্যুস। ঠিক আছে, একটাতে ইরোর তো দিছি, একটাতে ইস্যুস দিলাম। আর হচ্ছে কমার্স ওয়েবসাইট এটা নিতে পারি, কমার্স ওয়েবসাইট। তারপর হচ্ছে ভাই ই-কমার্স বাক্স। কমার্স বাগ, হ্যাঁ কমার্স বাগও নেওয়া যায়, আপনি একটা বলছেন, আমি একটা নেই। তাহলে কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা, আর একটা আমাদের লাগবে, টোটাল 5টা দেয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে দেই। আবার এলিমেন্টরও কিন্তু টপ কিওয়ার্ড। ঠিক আছে, মানে এলিমেন্টরের তো অনেক গিগ, এলিমেন্টরের অনেক ইউজার, সো এলিমেন্টরটাও নেওয়া যায়। এলিমেন্টর বাগ ফিক্স আমরা এটা একটা নিলাম। এই কয়টা আমরা তাহলে আমাদের গিগের কিওয়ার্ডে ইউজ করব। সবগুলো একটা মানে আমাদের একটা একটা করে দিতে হবে। একটা কিওয়ার্ড দিব এবং ইন্টারপ্রেস করব, তাহলে এটা বসে যাবে। তারপরে হচ্ছে কমার্স এলিমেন্টর বাকস। ঠিক আছে, তাহলে আমরা এই কিওয়ার্ড গুলো বসাইলাম। এই পেজের মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারেন। না ভাইয়া। ওকে, তাহলে দেন সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, টাইটেল ক্যান কন্টেইন লেটার এন্ড নাম্বার অনলি। আমাদের তো লেটার এন্ড নাম্বার, ও আমাদের এই যে ইন্টার পড়ে গেছে বুঝছেন, নিচে নিচে আমরা দিছি না, ইন্টার পড়ে গেছে এগুলোতে। তো আমরা ইন্টার গুলো রিমুভ করে দেই। কমার্স কিওয়ার্ড তো আমার দরকার নাই, এই বাদে একটা এলিমেন্টর কিওয়ার্ড ঢুকাই দেই। ট্যাগ লিস্ট ক্যান কন্টেইন ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার। কোনটার আবার 20 ক্যারেক্টারের বেশি হয়েছে, এইটা নাকি? দেখি। ও 22টা হয়ে গেছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা কমার্স ইস্যুস নামেই দেই, কমার্স ইস্যুস। তাও কি বলে, প্লিজ কনফার্ম। ও সরি, আমি কনফার্ম করি নাই। সেভ এন্ড কন্টিনিউ। দেখেন আমাদের কিন্তু গিগের ইটা করে ফেলছি, ওভারভিউ পেজটা কিন্তু পার হয়ে গেছি, এবং আমরা কিন্তু এখন গিগের একটা ইউআরএল পাবো। দেখেন ইউআরএলটা হচ্ছে এটা, আমাদের গিগের বর্তমান ইউআরএল কিন্তু ডিসাইড হয়ে গেছে, এই যে এটা। তাহলে কমার্স ওয়েবসাইট, কমার্স কাস্টমাইজেশন, কমার্স ডেভেলপার, এলিমেন্ট। আহা, এলিমেন্টরের স্পেলিং ভুল করছি, একটা বিগ মিস্টেক। আচ্ছা যাই হোক, যা হয়ে গেছে তো হয়ে গেছে, ওইটা ফিক্স করার আর কোনো ওয়ে নাই। একটু দেখে শুনে সাবধানে করবেন, আমি আপনাদের দেখাচ্ছি তাই একটু। 9টা বেজে গেছে অলরেডি, শেষ করতে হবে আর 1 আওয়ার্সের মধ্যে, তো একটু অ্যাসাপ করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে দেখেন ওভারভিউটা হয়ে গেল, এরপর আছে প্রাইসিং। প্রাইসিংটা কি গিগের, দেখেন প্রত্যেকটা গিগে যখন ক্লায়েন্ট অর্ডার করতে যায়, ক্লায়েন্ট যখন অর্ডার করতে যাবে তখন কিন্তু তার ডান পাশে একটা প্রাইসিং টেবিল দেখে, এই যে ডান পাশে, এই যে এখানে একটা বেসিক স্ট্যান্ডার্ড 3টা প্যাকেজের টুল দেখে। আহ, এবং এখানেও কিন্তু একটা ই থাকে,
প্রাইসিং টেবিল থাকে, এখানেও কম্পেয়ার প্যাকেজ, মানে এটার ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজগুলো এখানে দেখা যায়। এখানে উনি তো আমরা প্যাকেজগুলো দেখে এরকম একটা প্যাকেজ আর কি বানাবো। ফার্স্টে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্যাকেজের এক একটা নাম থাকে, ঠিক আছে? প্রত্যেকটা প্যাকেজের এক একটা নাম থাকে, একটা ফাইবার থেকেই নাম দিয়ে দেয়, আর একটা হচ্ছে আপনি আর কি আহ, আপনি নিজের একটা নাম দিবেন প্যাকেজের জন্য। আচ্ছা, ওকে, তাহলে উনি আবার একটা প্যাকেজই করছে $45 বেসিক প্যাকেজ, বেসিক ই-কমার্স 500, মানে প্যাকেজের নামই দিছে $500, বুঝছেন? চিন্তা করেন, টপ রেটেড তো, ও 500-র নিচে কাজ করবে না। সিঙ্গেল ফিক্সিং প্রোডাক্ট ইম্পোর্ট 30। ওকে, তো এটা আমরা একটু আমাদের ইচ্ছা মতোই দেই, দেখি কেমন হয়। যে আমরা বেসিকটাকে দিব যে মাইনর বাগ অর ইরর ফিক্সিং। আমরা এই স্ল্যাশ না ইউজ করে কমা ইউজ করি, কমা কিন্তু আবার ইফ মানে এসইও ফ্রেন্ডলি, তাই না? আমরা হয়তো জানি। তারপরে হচ্ছে মাইনর বা মাইনর ওয়ার্ডপ্রেস, বা আমরা কিভাবে লিখতে পারি, আমরা একটু এআর হেল্প নেই, চলেন। কালকে চ্যাট জিপিটি আমার অনেক করছে, অনেক ভোগাইছে। আমার অলমোস্ট মানে এআই দিয়ে কাজ করতে যে আমার আরো বেশি টাইম লেগে গেছে গতকাল। আচ্ছা, ওকে, I need to offer 3 package, need to না, want to দেই নাকি, need to offer 3 package on Fiverr, WooCommerce, WordPress, error fixing gig. Please suggest some name, some packages name which include WooCommerce or WordPress keyword. Example package name, minor WordPress error fixing. আচ্ছা, এখানে কি কোনো ক্যারেক্টার লিমিট কত? এটা সরাসরি আসে নাই, দেখি ও কেমন দেয়। But package name should be short, like 2 word। আমরা দেখি ও কি সাজেস্ট করে। troubleshoot fix e-commerce, catchy,
not use who or what short term. দেখেন আমরা ডিবাগটা কিন্তু একটা ভালো একটা কারণ আমরা চাচ্ছি এই প্যাকেজের নামের মধ্যেও আমার কিওয়ার্ডটা চলে আসুক, মানে এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখানে কিন্তু চলে আসলো, ব্যাপারটা কিন্তু একটু ভালো হলো। তো চাইলে কিন্তু আপনি কিন্তু এই লেখাগুলো কিন্তু বোল্ড করে নিয়ে আসতে পারেন। বোল্ড টেক্সট মেকার আছে অনলাইন, বোল্ড টেক্সট জেনারেটর অনলাইন, আপনি লিখলে অনেক টুল পাবেন, সেখান থেকে লেখাটা বোল্ড করে নিয়ে আসতে পারেন, তাহলে ক্লায়েন্টের কাছেও এটা বোল্ড হিসেবে গেল, আলাদা একটা আর কি সৌন্দর্য আর কি পেল। দেখেন এটা বা এটা আমরা নিতে পারি, মানে আমাদের কাছে কিন্তু ক্লায়েন্টের কাছে যত আকর্ষণীয় করে আমরা দিতে পারি। ওয়ার্ডপ্রেস ডিবাগ, ডিবাগ মানে কিন্তু বোঝা যাচ্ছে এটা কি আপনি ইররটা বের করে দিবেন, তো ইরর যে ফিক্স হবে এই প্যাকেজে এরকম কিন্তু না। ওয়ার্ডপ্রেস কুইক রিপেয়ার, রিপেয়ারটাকে আমরা একটু কি করতে পারি দেখি, একটু দেই। ওয়ার্ডপ্রেস কমপ্লিট, কমপ্লিট রিপেয়ারটা আমরা ইয়েতে রাখতে পারি, কি বলেন যে একদম প্রিমিয়াম যে প্রিমিয়ামে প্যাকেজটা, ভাইয়া। হ্যাঁ রাইট, কমপ্লিট রিপেয়ার। এবং এইটাতে আমরা ডিবাগ এরটা কি রাখতে পারি, মাইনর ফিক্সিংটা আমরা রাখতে পারি, দেখি মাইনর ফিক্সিংটা দেয় কিনা। কমার্স আমরা এটাতে ইউজ করি, যেহেতু একটাতেও আমরা কমার্স ইউজ করি নাই, কমার্স মাইনর ফিক্সিং, তো এটা আমরা বোল্ড করে নিয়ে আসি। আচ্ছা এটা কপি হয় নাই, এখানে লিখতে দি, আচ্ছা এখানে হবে না, কমার্স ফিক্সিং এটাই নেই, তাহলে আমাদের হাতে তো অপশন নাই। ভাইয়া এখানে কি ক্যারেক্টার লিমিট আছে? বুঝি নাই, এখানে আমার নেটের প্রবলেম না আপনার, কথা আসতেছে না, একটু পরে কথা বলেন দেখি। এখানে 35টা ক্যারেক্টার লিমিট, ঠিক আছে, 35টা বেশি ক্যারেক্টার এখানে হতে পারবে না। আচ্ছা এরপর হচ্ছে এখানে প্যাকেজের ডেসক্রিপশন, মানে আসলে কি করা হবে, তো আমরা প্যাকেজ ডেসক্রিপশনটাও নিতে পারি। এখানে হচ্ছে ম্যাক্সিমাম 100 ক্যারেক্টারের মধ্যে একটা প্যাকেজ ডেসক্রিপশন দিতে হবে, সো আমরা এয়ার হেলথ নেই, মাই প্যাকেজ টাইটেল, মাই 3 প্যাকেজ টাইটেল, ওয়ার্ডপ্রেস ডিবাগ, কমার্স ফিক্সিং। নাইমুর ভাই কি বলছিলেন এখন বলেন তো দেখি। Now write a package description uh, in short, max 100 ক্যারেক্টার লিমিট, দেখি সে কেমন কি লিখে দেয়।
হুম, দেখি আমরা এটা ইউজ করি। ওকে, তো ডিবাগিংটা আমরা একদিনের ভিতরই করে দিতে পারবো। আর কমার্স ফিক্সিং এর জন্য আমাদের 2 দিন লাগতে পারে, আর কমপ্লিটের জন্য আমরা আপাতত 3 দিন রেখে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেলিভারি মানে টাইম। তারপর হচ্ছে রিভিশন, আমরা কোনটাতে কত রিভিশন দিব। আমরা আনলিমিটেড রিভিশন রাখবো সবগুলাতে, যে সে আনলিমিটেড রিভিশন নিতে পারবে। এবং আমাদের প্রাইস, আমরা এখানে প্রাইসটা সেট আপ করে দিতে পারবো। তো আমরা দেখি অ্যাভারেজ প্রাইস কেমন দিচ্ছে সবাই। বেসিক প্যাকেজটা অ্যাভারেজ প্রাইস কেমন। আচ্ছা, উনি একটা রাখছে 50, উনি 15, 15, 25, 50, 15, 25, 50, ওনার হচ্ছে 30, 55, 290, ওনার হচ্ছে 20, 65, এটা হচ্ছে উনি তো প্রিমিয়াম একদম 450 থেকে শুরু করছে, 15, 80, 130, 45। আচ্ছা, তার মানে কেউ মানে রাখে নাই, 10 রাখে নাই, তাই না? তো আমরা 10টা দিতে পারি। আমাদের এটা 10 এবং এটা 25 থাকলো, এবং কমপ্লিট রিকভারির জন্য আমরা মাত্র 50 চার্জ করতেছি। ঠিক আছে, সবকিছুতে আমরা কম চার্জ নিলাম। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আমরা তো বেসিকটা একদিনে দিচ্ছি, একদিনের কমে তো আর দেওয়া সম্ভব না। এই স্ট্যান্ডার্ডটা আমরা একদিনে দিতে পারবো। এক্সট্রা আরো তাকে কত, এখানে 25, আর ধরেন 5 দিলেই আমরা তাকে একদিনে দিয়ে দিব। প্রিমিয়ামটা 50, একদিনে আমরা ডেলিভারি করে দিতে পারবো যদি $10 এক্সট্রা দেয়। এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা আমরা অ্যাড করলাম। অ্যাডিশনাল রিভিশন, আমাদের অ্যাডিশনাল রিভিশন দরকার নাই, কারণ আমরা তো এমনিই দিচ্ছি আনলিমিটেড, তাই না? আনলিমিটেড রিভিশন সে নিতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে সাবস্ক্রিপশন প্যাকেজ নিতে পারে সে 3 মান্থের জন্য। তাহলে আমরা তাকে কত, 20% ডিসকাউন্টে করে দিব। 6 মাসে তাই নিলে আমরা 15% ডিসকাউন্টে তাকে আমরা এই প্যাকেজগুলো অফার করব। ঠিক আছে, তাহলে সে কন্টিনিউয়াস আর কি পেমেন্ট করতে থাকবে। ঠিক আছে, মান্থলি, এই 3 মান্থ, 6 মান্থ, জাস্ট এটার জন্য আমরা এই অপশনটা দিলাম। ওকে, এখানে কি হয়েছে, অ্যাড দিস প্রাইস। ও আচ্ছা, ফাইবার এটাতেও লিমিট করছে, মিনিমাম 15 আপনাকে দিতে হবে, মিনিমাম 15 থাকতে হবে। ওকে, এখানে কি হয়েছে, ও আমরা তো এই যে বেশি 3 মান্থে দিছি 20%, 3 মান্থেই তো দেয়া লাগবে, 15% ডিসকাউন্ট পাবে, আর 6 মাসে পাবে হচ্ছে 20%। মানে বেশি মাস নিলে বেশি ডিসকাউন্ট পাবে না, আমরা কম মান্থে বেশি ডিসকাউন্ট দিছিলাম, ওইটা একটা ইরোর ধরছে। ওকে, এগুলা দিয়ে কন্টিনিউ করলে আমাদের মোটামুটি রেডি। আচ্ছা, এরপর হচ্ছে গিগের ডেসক্রিপশন। গিগের ডেসক্রিপশন কোনটা, এই যে গিগ যেটা পড়লে আর কি আপনি ডিটেলস এই গিগ সম্পর্কে জানতে পারেন। যেমন দেখেন, এই যে এটা একটা গিগ ডেসক্রিপশন। ঠিক আছে, তারপরে এটাতে দেখেন, ওই যে এটাও একটা গিগের ডেসক্রিপশন। না সরি, এটা গিগের ডেসক্রিপশন না, এই যে এটা। তো এরকম কিছু গিগের ডেসক্রিপশন, এটাও একটা গিগের ডেসক্রিপশন। এটাও এরকম কিছু গিগের ডেসক্রিপশন কিন্তু আমরা দেখতেছি। এখন আমি আপনাদের একটা গিগের ডেসক্রিপশনের ফরম্যাট আর কি বলতেছি। এই ফরম্যাটে আপনারা দিলে আমার কাছে মনে হয় এই ফর্মে আর কি আপনি বেশি উপকৃত হবেন। সেই ফরম্যাটটা কি, ফরম্যাটটা হচ্ছে আপনাকে ফার্স্টেই একটা গ্রিটিংস রাখতে হবে। গ্রিটিংস মানে তো বুঝি হাই হ্যালো টাইপের, বা একটা ধন্যবাদ, যে ওয়েলকাম টু মাই গিগ এরকম, বা থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ, এরকম একটা গ্রিটিংস দিবেন। এবং তারপর আপনি দিবেন যে আপনি আসলে কি সার্ভিসটা দিচ্ছেন, সার্ভিসটা আপনি বলে দিবেন।
যে আপনি এই সার্ভিস চাচ্ছেন, আমি এই সার্ভিসটা আপনাকে দিতে পারি। তারপরে হচ্ছে আপনি এই ছোট করে সার্ভিস বলার পরে ডিটেলস অ্যাবাউট ইয়োর সার্ভিস, আপনার সার্ভিসটা ডিটেলসে বলবেন এবং কেন আপনাকে হায়ার করবে তার কিছু পয়েন্ট বলবেন, যে হোয়াই ইউ, কেন আপনি। তারপর হচ্ছে আপনি লাস্টে থ্যাঙ্কস দিয়ে আর কি এন্ড করে দিবেন বা রিগার্স দিয়ে এন্ড করে দিবেন। এরকম একটা ফরম্যাট আমি আর কি পছন্দ করি অলওয়েজ। সো আমি একটু লিখি, দেখেন আমার কাছে কিছু কমন টেমপ্লেটও আছে, বাট টেমপ্লেট ইউজ না করাই ভালো, ঠিক আছে? আপনারা নিজেরা লিখবেন, এটাই ভালো। তো আমি বলতে পারি হ্যালো দেয়ার, ঠিক আছে? হ্যালো দেয়ার, ওয়েলকাম টু আওয়ার WooCommerce WordPress error bug fixing service kick। একটু আলাদা করে লিখলাম। if you facing any issues regarding WordPress or WooCommerce, any plugin or with এটা কিভাবে লিখতে পারি, with any plugin or theme you are on the right gig, তুমি রাইট গিগে আছো, সঠিক গিগে। my gig include following services, আমার গিগ এই ফলোয়িং সার্ভিসেস গুলা দিচ্ছে। এখন কি কি সার্ভিস দিচ্ছে এটা আমরা একটু করে লিখবো, পয়েন্ট আউট করে বুলেট পয়েন্টে লিখবো। যেমন আমরা এখানে কিওয়ার্ড গুলো ঢুকাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমাদের যে কিওয়ার্ড গুলো আছে যেগুলো আমরা আর কি নিছিলাম, এই যে WooCommerce ওয়েবসাইট, WooCommerce কাস্টমাইজেশন, WooCommerce ডেভেলপার, WooCommerce ইস্যুস, এরকম WooCommerce error fixing, WooCommerce bug fixing, WordPress error, বা আমরা আসলে এখানে এক কথায় লিখে দিতে পারি WooCommerce error and bug fixing, WordPress error and bug fixing, তারপর হচ্ছে WooCommerce customization, WordPress customization, Elementor bug fixing, Elementor error or error and bug fixing আমরা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমরা সার্ভিস দিচ্ছি। আর হচ্ছে লাস্টে হচ্ছে আপনাকে কেন, why this gig why this gig is best option। আমরা এটাকে দিয়ে এনহান্স করব পরে, আমরা আপাতত আর কি এটা করি, পয়েন্টগুলো আউট করি যে কেন। এমার্জেন্সি সার্ভিস দিচ্ছি আমরা, যেহেতু বাগ ফিক্সিং তাই না, আমরা এমার্জেন্সি সার্ভিস। তারপরে হচ্ছে এমার্জেন্সি সার্ভিসটা আমরা বলতে পারি যে ইনবক্স করতে ফার্স্টে। তাছাড়া আবার অনেকে আবার অর্ডার করে যে আমি আবার হয়তো ঘুমাইছি একটু, আর তখন
ধরেন অর্ডার করে বসে বলবে যে তাড়াতাড়ি আর কি দাও, এমার্জেন্সি সার্ভিস, ইনবক্স ফার্স্ট, ইনবক্স করে নাও আগে, এমার্জেন্সি সার্ভিস। এটা আমরা আরেকটু দিতে পারি যে 24/7 এমার্জেন্সি সার্ভিস, এমার্জেন্সি ফিক্সিং সার্ভিস, আরো ঠিক করে লিখলাম। তারপরে হচ্ছে ব্যাকআপ, আমরা একটা দিতে চাচ্ছি যে আসলে আমরা ইটা রাখবো যে তার কাজটা যে নষ্ট হবে না বা তার সাইটটা যে নষ্ট হবে না, এরকম একটা কিছু দিতে চাচ্ছি। এটাকে কিভাবে বলা যায় বলেন তো? সেফটি ফার্স্ট, এটা দেখি এআই কিভাবে এনহ্যান্স করে। সেফটি ফার্স্ট, সেফটি ফার্স্ট, সো উই ইনশিওর 100% safety and backup during fixing। তারপরে ধরেন আমরা আরো কি দিতে পারি, আর কি কি হতে পারে, 24 hours safety, আনলিমিটেড রিভিশন, আমরা আনলিমিটেড রিভিশন দিচ্ছি till your satisfaction, till your, যে তুমি স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাব, কোনো প্রবলেম নাই, এরকম আমরা কিছু পয়েন্ট দিলাম। তারপরে আমরা তাকে একটা কল টু অ্যাকশনে ফেলবো যে হ্যাঁ তুমি এবার অর্ডার করো। সো ওয়াই আর ইউ ওয়েটিং, এনি কনফিউশন, any confusion, you can order, any confusion you can inbox to get a free consultation, মানে আমি ফ্রিতেই তাকে একটা কনসালটেশন সার্ভিস দিব। So why are you waiting, any confusion, you can inbox to get a free consultation। তারপরে আমরা রিগার্ডস দিয়ে বা থ্যাঙ্কসই দেই, থ্যাঙ্কস দিয়ে আমার নাম দিয়ে ইন্ট করে দিব। এইটা হচ্ছে একটা ফরম্যাট, ঠিক আছে? দেখেন তো মানে বুঝতে পারছেন কিনা? এটা আমরা এআই দিয়ে ইনহ্যান্স করে নিব, ঠিক আছে? এআই কে বলে যে এটাকে মানে গ্রামার, আর্টিকেল বা ওয়ার্ড এগুলো ফিক্স করে দাও, গ্রামার or word or sentence issue fix this, make it professionals, formals, like you are 20+ year experience copywriter। এরকম আমরা একটা দিলাম যে তুমি আসলে মনে করো নিজেকে যে 20 বছরে তুমি একজন এক্সপিরিয়েন্স কপিরাইটার, এখন এগুলো ফিক্স করো, দেখি ও কেমন আউটপুট দেয়, তার উপর ডিপেন্ড করে আমরা আবার আর একটা কি বলে প্রম্পট দিয়ে ফিক্স করে নিব। আমার কাছে মনে হচ্ছে ভালোই লিখছে, খারাপ না। এখন আইকন গুলো নিবে কিনা ফাইবার দেখি, গতকালকেও আমি ট্রাই করছি নেয়নি, তো আজকে নিবে কিনা দেখি। এই যে আইকন গুলা নেয়নি, আইকন গুলা না নিলে আইকন গুলা বাদ দেন, আমরা জাস্ট এইগুলো রেখে দেই। আমি কিন্তু এআই দিয়ে কিন্তু মানে মানে এআই কে বলছি তো আমার গিগের ডেসক্রিপশন লিখে দাও, আমি ওইটা সেম টু সেম কপি করে নিয়ে এসে বসাই দিলাম। এইটা কিন্তু করি নাই, এইটা করলে কিন্তু আপনি ধরা খাইতে পারেন, নাও পারেন আবার পারেনও।
তো বোথ অপশনই আসলে হতে পারে, তো সেই জন্য একটু মাথায় রাখবেন। তো সার্ভিসগুলো আমরা একটু বোল্ড করে দিতে পারি, ঠিক আছে, এবং ইয়েলো মার্ক করে দিলাম, মানে আমরা কি কি অফার দিচ্ছি এটা যেন একটু, বা এটা আসলে এরকম দিলে খারাপ লাগতেছে, তো আমরা এবং এইগুলো আমরা করে দিতে পারি, হাইলাইট মার্ক করে দিতে পারি। মোটামুটি এরকম আমি আর কি লিখলাম। এবং এখন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আচ্ছা, অ্যাট এফএকিউ মানে কি কি ক্লায়েন্টের কোশ্চেন হতে পারে, এরকম কিছু কোশ্চেন এবং অ্যান্সার। সো আমরা এটাও একটু রিসার্চ করে দেখবো যে কেমন কি, মানে কে কেমন এফএকিউ অ্যাড করছে। দেখি, দেখেন, হাউ উই ফিক্সড ইট। So we do not offer in-depth explanation how we fixed it gig package. You can order extra gig. We offer if you need deep details. What you need to solve this issue. কি কি লাগবে, ঠিক আছে। তো এটা ম্যাক্সিমাম মানুষের কোশ্চেন হবে যে কি কি লাগবে। তো এই এফএকিউটাও আমরা ইনহ্যান্স করে নেই এআই দিয়ে। এআই এই ইনহ্যান্সের জন্য যদি আপনি যদি পারেন আর কি, গিগ তৈরি করার সময় মানে প্রোটা নিতে পারেন, চ্যাট জিপিটি প্রোটা নিয়ে, সরি প্রো বলতেছি, প্রো তো $200 দাম মান্থলি, আর প্লাস আছে একটা যেটা আমি ইউজ করতেছি, এই প্লাসটা ইউজ করতে পারেন। আর এটা ধরেন যে $20 মতো লাগে মান্থলি, তবে এটা অনেক ভালো। মানে আপনি যদি ফ্রিতে ইউজ করেন, যে পরিমাণ মানে যেভাবে কন্টেন্টটা পাবেন, এর থেকে প্লাসে আর কি কন্টেন্টের কোয়ালিটি অবশ্যই বেটার থাকবে। সো গিগ খোলার জন্য প্লাসটা ইউজ করতে পারেন, মানে কারো যদি কাজ পাওয়ার আসলে থাকে। আচ্ছা, ওকে। সো এরপর হচ্ছে আমরা এখন এফএকিউটা দেই। আমরা দেই যে এটাও আমরা আমাদের যে প্রম্পট, এই প্রম্পটটাতে এনহ্যান্স করে দেই। আচ্ছা, ওরা যেভাবে দিচ্ছে এটা আসলে হবে না। আই নিড ইন এফএকিউ ফরম্যাট, সিম্পল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। দেখেন এটা আগের থেকে কিন্তু বেটার হলো। সো কি লাগবে, এটা ক্লায়েন্টের কিন্তু মনের ভিতর প্রশ্ন আসতে পারে, এই ইস্যু ফিক্স করতে তোমার কি কি লাগবে। তো আমরা বললাম যে আই নিড ইউর ওয়ার্ডপ্রেস লগ ইন, ইফ রিকোয়ার্ড আই মে অলসো আস্ক ফর এফটিপি সিপ্যানেল অর হোস্টিং অ্যাক্সেস। ফাইন। তারপর হচ্ছে আরো কি কোশ্চেন হতে পারে, দেখি। ক্যান ইউ সলভ এনি টাইপ অফ প্রবলেম, হাউ ক্যান আই ট্রাস্ট ইউ। হ্যাঁ, এটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এটাও প্রশ্ন হতে পারে। আমরা এটাও এআই দিয়ে ইনহ্যান্স করে নিতে পারি। আচ্ছা, কপি হয়নি ওটা। ফিক্স, এটাও আমরা বলবো। অলসো মেক ইট FAQ format, add content like what if problem not solved,
এরকম আর কি, যে প্রবলেম যদি না সলভ হয় আর ঠিক আছে, যে কিভাবে ট্রাস্ট, ঠিক আছে, তাহলে এটাও আমরা নিতে পারি হাউ ক্যান ট্রাস্ট ইউ। আর আমরা এই কোশ্চেনটা নিয়ে if if somehow if somehow I am unable to fix issue, you will no question asked, এরকম একটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা আরেকটা অ্যাড করে আমি এটা করি, ক্লোজ করি। আরো চাইলে অ্যাড করা যায়। দেখি, হ্যাঁ, এই যে ডাটা হারানোর একটা ভয় থাকতে পারে, এটা আমরা আর কি দেই, reformat it, will lose any data during fix, ওকে। কারো কোনো প্রশ্ন আছে ডেসক্রিপশন বা এফএকিউ নিয়ে? ওকে, ফাইনালি আমরা রিকোয়ারমেন্ট পেজে পৌঁছে গেছি। রিকোয়ারমেন্ট পেজে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি লাগবে সেটা আর কি। তো ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি লাগবে, রিকোয়ারমেন্ট নিড ফ্রম ক্লায়েন্ট, আমরা দেখি, মেট সাম, এটা কি বলতে পারি, টেক্সট বেসড অন দ্যাট আমার কি কি লাগবে, ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসটা আমরা আপাতত নেই, ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস অ্যান্ড আরেকটা লাগবে হচ্ছে প্রবলেম ডিটেলস আর স্ক্রিনশট, এরকম দুইটা জিনিস হলে আমাদের আপাতত চলবে। আর আমাদের সি প্যানেল অ্যাক্সেস লাগলে আমরা পরে তার কাছ থেকে নিব। মানে সি প্যানেলের অ্যাক্সেস যদি আপনি আবার রিকোয়ারমেন্টে দেন তাহলে আবার অনেকে অর্ডার করতে চাইবে না, মানে অনেকেরই আসলে এটার প্রতি অ্যালার্জি আছে যে না, আবার ও যদি এটা নিয়ে যদি কিছু একটা করে। ঠিক আছে। ওকে, এটা রিকোয়ার্ড না, দুইটা আমরা রিকোয়ারমেন্ট দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা হচ্ছে ক্লায়েন্ট যখন অর্ডার করবে তখন ক্লায়েন্টের কাছে মেসেজ যাবে যে তোমার অ্যাক্সেসটা দাও। এরপর হচ্ছে আমরা ফাইনালি আমাদের গিগের গ্যালারি পেজে চলে আসছি। দিস ইজ দ্য লাস্ট স্টেজ বিফোর গিগ পাবলিশ। তো গিগ পাবলিশ করার আগে এটাই হচ্ছে শেষ, বাট এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনার গিগের ইমেজ দিতে হবে। এখানে আপনি 3টা ইমেজ দিতে পারবেন, একটা ভিডিও দিতে পারবেন,
এবং চাইলে 2টা ডকুমেন্ট দিতে পারবেন পিডিএফ। তো ইমেজ হিসেবে এখানে একটা ইমেজ দিবেন যেটা প্রাইমারি ইমেজ হিসেবে সেট হবে এবং 2টা তার পাশাপাশি থাকবে। এবং ভিডিও সেট করলে ভিডিওটা প্রাইমারি দেখায় এবং ওরা বলে যে ভিডিও দিতে, তাহলে 40% এনগেজ বেড়ে যায়। তো ভিডিও দিতে পারলে ভালো, ঠিক আছে। আর ডকুমেন্টও পারলে দিতে পারেন। তো আমার তো এত সময় নাই, তো আমি এখানে একটা ইমেজ রেডি করে আপনাদের দেখাচ্ছি যে কেমন ইমেজ হতে পারে। তো ইমেজেরও ডিটেলস ওরা দিয়ে দিছে যে রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1280x769। তো আমি ক্যানভাতে চলে যাই, ক্যানভা দিয়েই করি, আমরা যেহেতু নন গ্রাফিক ডিজাইনার। আর যারা গ্রাফিক ডিজাইনার আছেন, ফটোশপ টটোশপ খুব ভালো পারেন, তারা তো এটা দিয়েই চেষ্টা করতে পারেন। আমরা দেখেন কাস্টম সাইজ, এবং এখানে হচ্ছে আমাদের সাইজ কত লাগবে, 1280x769, 1280x769, এই সাইজে আমরা একটা ইমেজ তৈরি করব। এখন ইমেজ দেখেন কেমন ইমেজ হলে ভালো হয়। দেখেন যে আমরা যখন ক্লায়েন্টরা যখন সার্চ করে কোনো কিওয়ার্ড দিয়ে, ওই সার্চের রেজাল্টটা, আচ্ছা আমাকে আবার সার্চ করতে হবে, সো আমি সার্চ করেই ফেলি। ক্লায়েন্টরা যখন ই কমার্স লিখে সার্চ করে বা তার যে সার্ভিস দরকার সেটা লিখে সার্চ করে, সার্চ করলেই এখানে কিন্তু গিগগুলো কিন্তু সে দেখতে পায়। এবং গিগে কি থাকে, এই যে ইমেজগুলো কিন্তু দেখা যায়। এখন এই ইমেজ কিন্তু একটা আকর্ষণের কারণ, তাই না? ইমেজগুলা কিন্তু একটা আকর্ষণের কারণ। কার্ড ইমেজটা আকর্ষণীয়, আমরা তো জানি যারা আমরা সায়েন্সে পড়ছি, আমরা কি চোখ দিয়ে কি মানে খুঁজে খুঁজে দেখি এমন কিন্তু না। যে বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পৌঁছায় আমরা সেই বস্তুটাকে দেখি। তো তাহলে আপনার ইমেজটা কেমন হইতে হবে যেটা যেন ক্লায়েন্টের চোখে পৌঁছায়, ঠিক আছে? তো এইটাই কিন্তু আসলে আমাদের আর কি একটু ফলো করতে হবে। তো আমরা কেমন ইমেজ দিতে পারি, আমরা এই ইমেজটা চুজ করতে পারি যে তার এই ডার্ক কালারটা বেশ ভালো। দেখি, দেখেন তার এই কালার চয়েজিংটা কিন্তু আমার ভালো লাগছে। দেখি এটা কি কালার, এই কালারের কোড হচ্ছে, কোডটা আমি কপি করে নিয়েছি, এই কালারই আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করি ক্যানভার। আচ্ছা ক্যানভা লোডই নিচ্ছে না, গ্রামীণের ডেটা যদি না চলে আর কি চালাবো বলেন। ওকে, এবং এরপরে আমি চাচ্ছি আমার একটা ছবিও দিতে। তাহলে আমার একটা ছবি নিয়ে আসি, দেখি আমার কোনো ছবি টবি আছে কিনা। এখানে আমাদের হচ্ছে এই ছবিটা আমরা নিতে পারি। আমরা আমরা এই ছবিটা নেই এবং একটা ফ্রেমস নেই, ইমেজের একটা ফ্রেমস নেই। ফ্রেমস নিলে জিনিসটা একটু বেটার লাগবে। আহ, এবং ফ্রেমটা, না ফ্রেম ছাড়াই বেটার লাগবে, ঠিক আছে। আমরা আপাতত এইভাবেই দেই। এবং ই কমার্সের একটা লোগো, ওয়ার্ডপ্রেসের লোগো, এগুলো থাকলে বেটার লাগবে। সো ই কমার্স লোগো আমরা সার্চ করি, ই কমার্স। আমাদের লোগোটা, আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু মানে হোয়াইট, সরি ডার্ক, তো আমাদের হোয়াইট লোগো হলে ভালো হবে, তাই না? তো আমরা এটা নিতে পারি।
এবং আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে অবভিয়াসলি। ডাউনলোড, WooCommerce, ওয়ার্ডপ্রেসেরও একটা লোগো নেই আমরা, ওয়ার্ডপ্রেস হোয়াইট, এটা নিতে পারি। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে একটা টেক্সট চলে আসছে দেখছি। তো ওয়ার্ডপ্রেস ইরর, দেখি বাগ ফিক্সিং টাইপের কোনো ইমেজ পাওয়া যায় কিনা। ওয়ার্ডপ্রেস ইরর, বাগ ফিক্সিং। দেখছেন কিছু গিগের ইমেজ চলে আসছে, কিন্তু এটা এই যে ফাইবার থেকে লোড হচ্ছে। লিঙ্কডইনের যেটা আছে এটা চাইলে ইউজ করা যাইতে পারে, দেখি। ভাই এখানে স্ক্রু ড্রাইভার দেওয়া আছে, আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে ওয়ার্ডপ্রেসের এরর ফিক্সিং করব। হ্যাঁ, এটা তো ধরেন যে মানে ওইভাবে মিনিং করে না, মানে বাগ ফিক্সিং মানে তো আপনার এটা ওটা লাগবে এরকম একটা বিষয় আর কি। দিতে পারেন চাইলে, আবার নাও দিতে পারেন। আমি এখন দেখি এটা প্লেস করলে কেমন লাগে, যদি প্লেস করলে ভালো না লাগে তাহলে তো আর দিব না। আমার ছবি মনে হচ্ছে বেশি হয়ে গেছে। তো আমি আর কি তাড়াতাড়ি করার জন্য মোটামুটি আর কি দিলাম কমার্স, ফিক্সিং, কমার্স ওয়ার্ডপ্রেস, বা কমার্স ফিক্সিংটাই লেখি। মানে এটা কিন্তু আরো সুন্দর করতে হবে, ঠিক আছে? আমি তো এখন তাড়াহুড়া করছি, তো সেজন্য হয়তো এতটা সুন্দর করতে পারলাম না। আবার আমার যে মানে আমার ডিজাইন সেন্সও অনেক বাজে, আমি ভালো ডিজাইন করতে পারি না। আমি ভালো ডিজাইন করতে পারি না জন্যই কিন্তু ওয়েবে, জানেন, মানে ওয়েবে তো ক্লায়েন্ট বলে দেয় কেমন ডিজাইন লাগবে, তো আমি আসলে ওইটাই পছন্দ করি। ক্লায়েন্ট বলে দিক, ক্লায়েন্ট যেমন বলবে আমি তেমন বানাই দিব, আমি নিজে জানি না। আর গ্রাফিক তারপরে এই ডিজাইনটা অনেক ভালো। আচ্ছা, এটা হচ্ছে ই গেল। আর হচ্ছে আমরা আমাদের আহ, যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো দিয়ে ইমেজটা রিনেম করে নেই। আচ্ছা, ইমেজের রিনেম করার এখানে
রিনেম করার অপশন আবার কই রাখলো? আগে তো এখানেই ছিল। ঘটনা কি? আচ্ছা, এখানে নিয়ে গেছে। আচ্ছা, আমরা মানে ধরেন কিওয়ার্ড গুলো এই ইমেজের নামে দিব এবং ইমেজটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। ডাউনলোড, এবং এখান থেকে জেপিজি তে ডাউনলোড করব। এবং এরপর হচ্ছে আমরা ইমেজটাকে ইমেজটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যে কিছু বেসিক আর কি ইমেজের তথ্য থাকে ওইগুলো একটু চেঞ্জ করে দিব। দ্যাটস কল ইমেজ এসইও করা বোঝায়। আসলে মানে জানা নাই যে আসলে এটা কতটা ইম্প্যাক্টফুল, বাট আমরা আসলে করি, এটা করা লাগে তাই করি। যে করলে তো আর আমার অসুবিধা নাই। যে কমার্স এরকম আমি সাবজেক্টে দিয়ে দিলাম। বিশেষ করে ট্যাক্সটা এখানে ইম্পর্টেন্ট। কমার্স, তারপরে হচ্ছে কমার্স ইরোর, কমার্স বাক, মানে প্রত্যেকটা কিওয়ার্ড যে সেমিকোলন দিতে হয় এখানে। কমার্স ওয়ার্ডপ্রেস দেই, ওয়ার্ডপ্রেস ইরোর, ওয়ার্ডপ্রেস বাক, ফিক্সিং, এলিমেন্টর ইস্যুস, এরকম আর কি কয়েকটা কিওয়ার্ড দিলাম। তারপর অ্যাপ্লাই ওকে, অ্যান্ড দেন ইমেজটা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এখানে আপলোড করে দিবেন। এরকম একটা ইমেজ আমরা বানাবো, খুবই সুন্দর হবে, যেটা আর কি মেইন পেজে যেন দেখায়। আর একটা হচ্ছে, আচ্ছা ইমেজের কি আমাদের নিচে পড়ে গেছে না? এখানে তো এখানে একটা হোয়াইট স্পেস কেন আসলো? আচ্ছা, না এটা হোয়াইট স্পেস না, ওদেরই। এখানে একটা ইমেজ, তার মানে যেহেতু একটা মেইন ইমেজ থাকে যেটা আর কি ক্লায়েন্টের সামনে যাবে, মানে ক্লায়েন্ট যেটা দেখে আপনাকে ক্লিক করবে আপনার গিগে, তাই না? তো সেই গিগটা যেন আর কি আপনার ইমেজটা যেন অবশ্যই অনেক সুন্দর হয়। এই যে এই ইমেজটা বা এই ইমেজটা, এই ইমেজটা, ঠিক আছে? তো ওইটা যেন সুন্দর হয়। আর বাকি দুইটা হয়তো অপেক্ষাকৃত একটু কম কাজ করলেও চলবে, ভিডিও দিতে পারলে ভালো। যারা হয়তো এআই দিয়ে বা কারোর যদি ভিডিও এডিটর জানা থাকে বা কারো যদি পরিচিত থাকে তাকে দিয়ে একটা ভিডিও বানাইতে পারেন। ভিডিওটা হতে পারে আপনি আপনার মানে আপনি ক্যামেরায় কথা বললেন যে হ্যাঁ আমি এটা এটা করে দিতে পারি, এটা হতে পারে। অ্যানিমেটেড ভিডিও হতে পারে, মানে যেটা দেখে ক্লায়েন্ট আকর্ষণ ফিল করবে এরকম ভিডিও হলেই হবে। এটাই হচ্ছে ভিডিওর গাইডলাইন। যে ভিডিওতে ফেস দেখাইতেই হবে এরকম রিকোয়ারমেন্ট নাই, বা অ্যানিমেটেড হতে হবে এরকম রিকোয়ারমেন্ট নাই। কপি পেস্ট ভিডিও না হলেই আর কি হবে যে আপনি কোনো স্টক ফুটেজ নিয়ে এসে জুড়ে দিলেন, এটা যেন না হয়। আপনার যে কোনো কাজই আর কি আপনি করতে পারেন। ডকুমেন্টটাও আমি এখন আর দিচ্ছি না, তবে এগুলো সবই দেয়া ভালো, দিতে পারলে কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। অ্যান্ড দেন ফাইনালি সেভ অ্যান্ড কন্টিনিউ। ঠিক আছে, পাবলিশ করতে বলছে, আমরা দেখি টাইটেলটা এই মুহূর্তে চেঞ্জ করে দেওয়া যায় কিনা। আমরা বলছিলাম যে টাইটেলটা আমরা পরে চেঞ্জ করব, তাই না? এই যে আমাদের টাইটেল আমরা নিয়েছিলাম এটা। দেখেন এটা জাস্ট পারফেক্ট আসলে এটা বেটার। জাস্ট পারফেক্ট আসার মানে কি, যে আপনার গিগের টাইটেলটা ক্লায়েন্ট সম্পূর্ণরূপে এখান থেকেই পড়তে পারবে। এই যে এখানে দেখেন টাইটেলের পর একটা ডট ডট আসছে না, মানে এটা কিন্তু বড় টাইটেল। তো এরকম বড় না হয়ে যে এক লাইনের মধ্যেই যে পড়া যাবে, এগুলো হচ্ছে ফার বেটার। ঠিক আছে, তো জাস্ট পারফেক্ট মানে আসলে এটা তখনই আর কি পড়া যাবে, এটা 52 ক্যারেক্টারের মধ্যে আর কি হলেই মোটামুটি পড়া যায়। এবং সেভ অ্যান্ড কন্টিনিউ, এবং আমরা চলে যাই পাবলিশে এবং পাবলিশ করে দেই। ঠিক আছে, এই মোটামুটি হচ্ছে গিগের ব্যাপার। সবাই বুঝতে পারছে কিনা বলেন? কারো কোনো প্রবলেম থাকলে বলেন, জিজ্ঞাসা। ওকে,
তো আমি কিন্তু গিগের মোটামুটি সবকিছুই কিন্তু দেখাইলাম যে আপনি কি করে গিগ টিক করতে পারবেন। আর এখন হচ্ছে একটু কাজের আইডিয়াটা দেই, কাজ কেমন আর কি আসে। আচ্ছা,